মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অঙ্কিতার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম। তো সকাল সকাল এখন কফি বানিয়ে নিয়েছিলাম, মানে কফিটা দিদি গরম করে করে রেখেছিলাম, জাস্ট গরম করে নিলাম। আর তারপরে কফির সাথে মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, আর একটু আজকে লেট হয়ে গেছে, কেন কি আজকে দিদির পুচকুটা উপর ঘরে রয়েছে। তো এবার দিদি নিচে এসেছিল, তো অল্টারনেট করে আমাদের কাউকে একজনকে থাকতে হয়। তো সেই বেসিকেই আজকে একটু লেট হয়ে গেছে। আমি ছিলাম উপরে, তো ওইদিকে ব্রেকফাস্ট এসব বানাচ্ছিল, তো ওই জন্য আমার একটু লেট হয়ে গেছে। এখন দিদি স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে, এগ স্যান্ডউইচ আর কফি। তো সেটা একটু গরম করে নিলাম, করে এখন খাচ্ছি, তারপর লাঞ্চের প্রিপারেশন করব। আর সকাল সকাল শীতকালে চান করে নিলে একটা নিশ্চিন্ত হয়ে যায়। তাও আমি অনেকবারই চান করি, শীতকাল গরমকাল বলে কোনো ব্যাপার না। যেহেতু সারাদিন একটা খাটনি, স্ট্রেস এসব থাকে, তো একটু রিফ্রেশ না হলে হয় না, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা দারুণ হয়েছে আজকে, হেলদি ব্রেকফাস্ট। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে। আজকে সারাটা দিন কীভাবে কাটায় আজকের ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না, যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে আগে আসে। তো চলো দেখতে থাকো, আজকের সঙ্গে থাকো। তো আমার এখন রান্না হয়ে গেছে ফাইনালি। একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই ভিডিও করতে পারিনি। তো এখানে হচ্ছে সাদা ভাত, আর এখানে করেছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আমি খাই না, দিদি আর বাবার আনতে যে করেছি। আর এখানে হচ্ছে কি গরম, আর এখানে হচ্ছে ডিমের কারি, আর একটু মাখা মাখা করে করেছি। এরকমই আমার দিদি খুব ভালোবাসে, বেশি ঝোল ঝোল ট্যালট্যালে ভালোবাসে না। কি গরম রে বাবা। বেশি পদ রান্না করিনি, কারণ আমার বাবা বেশি রান্না করলে খেতে চায় না, বেকার নষ্ট হয়, বাসি বুসি হয়। আর আমার বাসি রান্না খেতে বা রাখতে একদমই ভালো লাগে না। আর নষ্ট করা জিনিস আমি একদম পছন্দই করি না, বাবাও একদম পছন্দ করে না। তো ওই জন্য এই রান্নাই আজকে সিম্পলি করেছি, এই হচ্ছে ব্যাপার। স্নান তো অলরেডি সকালে করে নিয়েছি, চুলটা পুরো ভেজা। তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে আবার ঠাকুরের শীতের জামাগুলো পরাতে হবে। সকালে ভাবছিলাম পরাবো, বাট বাবার পুজো হয়ে গেছিলো। তো শীতের জামাগুলো ভাবছি এখন না, রাত্রিরে দেখি কখন পরানো যায়। তো গোপালের জামা, রাধা গোবিন্দের জামা, সব শীতের জামাগুলো পরিয়ে দেবো, কারণ আমাদের ঠান্ডা লাগে আর ওদের তো নিশ্চয়ই ঠান্ডা লাগবে। তো যাই হোক, তো ওদের উলের জামাগুলো সব পরিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, বাক্সে আছে। তো আমাদের একটা মানে ঠাকুরের বাস্ক মতন থাকে, ওর মধ্যেই সমস্ত ঠাকুরের ড্রেস যাবতীয় সব থাকে। তো ওখান থেকে বের করে একটু রোদ ঝোদে দেবো আগে, দিয়ে তারপর পরাবো, যেন আমরা করি আর কি। তো ঠাকুরও তো একটা প্রাণ আছে ঠাকুরের, যেটা আমরা মানে কেউ বিশ্বাস করি কেউ বিশ্বাস করি না, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার। তো একটু পরে ডিনার বলছি, কী সব বলছি, দুপুরের লাঞ্চ করব। আর আজকে না ভালো করে মাথায় তেল ম্যাসাজ করেছি, কারণ মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। আর আমি একটু তেলটাকে অ্যাভয়েডই করি, কম দিই, বাট না এখন একটু রেগুলারলি দেবো, কারণ শীতকালে জানো আমাদের স্ক্যাল্প কতটা ড্রাই হয়ে যায়। তো তার জন্য আমাদের তখন আবার খুশকি সমস্যা এসব হয়। আমার যদিও অতটা খুশকি সমস্যা, ড্যান্ড্রফ সমস্যা নেই, কিন্তু তা না হয় বলে কি যে দিতে নেই সেটা তো না। নিজের কেয়ার নিজেকে করতে হয়, সব কিছুই মেনটেন করতে হয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপরে চলো আবার ডিনার বলে দিচ্ছি, কি বলবো, আবার লাঞ্চ করার সময় তোমাদের সাথে কথা হবে। তো আমি এখন বাড়ি চলে এসেছি, আর এখন প্রায় বাজে 9টার কাছাকাছি। তো বাড়ি এসে বাবা বললে একটা ইনভিটেশন কার্ড এসছে, মানে এই আমাদের পাড়াতেই একজনের বিয়ে, নিমন্ত্রণ করে গেছে, বাট আমি ছিলাম না। তো যাই হোক, তো একটা বিয়ের নেমন্তন্ন আমার, তো যাব।
অনেকটা দেরি আছে, ফেব্রুয়ারি নাগাদ। তো আগে থেকেই করে দিয়ে গেলে তারা, আমাদের খুব ক্লোজই পাড়ার লোক। তো যাই হোক, এরপরে এখন রান্না বান্না করব, ডিনারে কি করব সেটা দেখাবো পরে। এখন আগে আটা মাখবো। আমরা রাত্রিবেলা বেসিক্যালি রুটি খাই, তো আজকে একটু দেখি অন্যরকম আলু দিয়েই অন্য কিছু একটা তরকারি মতন কিছু করব ভাবছি। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ভাবছি বলেই দিলাম, ছোলা আলুর তরকারি করব ভাবছি। আমার একটু ভালো লাগে খেতে, দিদিভাই আবার ভালোবাসে না। দিদিভাই আবার বলছে যে না আমি খাবো না, আমি ম্যাগি ট্যাগি খেয়ে নেবো। ও আবার ভালোবাসে না, বাট আমার ভালো লাগে, আমার সব খাবারই ভালো লাগে। তো যাই হোক, তো চলো এখন কাজকর্ম করে নিই, তারপর পরে আবার তোমাদের সাথে কথা হবে।